আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো জ্বালানি নিয়ে। বাংলাদেশ তৃণমূল পার্টি বাংলাদেশের জ্বালানি হিসেবে বিদ্যুৎকে ব্যবহার করতে চায় ভোক্তা লেভেলে। আমরা এখন এই যে জ্বালানি ব্যবহার করি, এটা বিভিন্ন ধরনের জ্বালানি আমরা ভোক্তা লেভেলে ব্যবহার করি। যেমন এখানে কাঠ কয়লা আছে, খনিজ কয়লা আছে, তেল আছে, ডিজেল বলি, পেট্রোল বলি, অকটেন বলি, আবার আমরা বিদ্যুৎ আছে। এইটা সব জায়গায় এটা ব্যবহার হচ্ছে। তাতে করে হচ্ছে কি, পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণটা তো রোধ করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা চাচ্ছি ভোক্তা লেভেলে শুধু বিদ্যুৎ যাবে, অন্য কোনো জ্বালানি যাবে না। আর এই বিদ্যুৎ উৎপাদনে যে সমস্ত প্রচলিত জ্বালানি আছে সেগুলো ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদন। আর নবায়নযোগ্য বিদ্যুতের উপর গুরুত্ব দেওয়া হবে বেশি। এই যে বিদ্যুৎ আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হবে। রান্নার জন্য জীবন রক্ষাকারী বিদ্যুৎ, সেটা রেট কম হবে। আবার শিল্পের জন্য বিদ্যুৎ, সেইখানে ব্রেক ইভেনে দিতে হবে, কারণ শিল্প পণ্য যদি কস্ট অফ প্রোডাকশন না বেড়ে যায়। বাণিজ্যের জন্য বিদ্যুৎ, শিক্ষার জন্য বিদ্যুৎ, এরকম স্তরে ভাগ করা হবে কোনটা কোন রেট হবে, যাতে সহনশীলতার মধ্যে থাকে। এখন বিদ্যুতের প্রধান সোর্স আমাদের গ্যাস। যে গ্যাসটুকু আছে সবগুলো আমরা বিদ্যুৎ উৎপাদনে ব্যয় করতে চাই। এগুলো আমরা গাড়িতে ব্যবহার করতে চাই না। আমরা বিদ্যুতের গাড়ি ব্যবহার করব পরিবেশ রক্ষা করার জন্য। যেমন ঢাকা শহরের কথাই যদি বলি, এখানে আগে তো ছিল ডিজেলের গাড়ি, পেট্রোলের গাড়ি, এখন তো আপনার গ্যাসের গাড়ি চলে। তারপরেও তো দূষণ মুক্ত করা যাচ্ছে না। কাজে এই দূষণের হাত থেকে রক্ষা করার জন্য বিদ্যুতের গাড়ি আমরা ব্যবহার করব। আরেকটা জিনিস হলো নবায়নযোগ্য বিদ্যুৎ, সোলার। এই সোলারের অনেক পারমিশন গত সরকার দিয়ে গেছে, কিন্তু আলোর মুখ দেখেছে সামান্যই, কোঅর্ডিনেশনের অভাবে। আর এই যে আবাদি জমি ব্যবহার করে সোলার প্যানেল বসানো, এইটা খুব যুক্তিসঙ্গত না। কাজে বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করে নদীমাতৃক এই বাংলাদেশে নদীর দুই ধারকে সোলার প্যানেলের জন্য নির্ধারণ করা হবে। এই দুই ধারে সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। রেল লাইনের এক পাশ ব্যবহার করা যায় বিদ্যুতের জন্য, দুই পাশ করা যাবে না, গাছের ছায়া পড়বে, এক পাশ ব্যবহার করা যায়। তো এইভাবে আমরা এই প্ল্যানটা করেছি। আর কাজেই সবাই যাতে উত্তম জ্বালানি পায়, উত্তম জ্বালানি নিশ্চিত করতে বাংলাদেশ তৃণমূল পার্টি এই বিদ্যুৎ নীতি, জ্বালানি নীতি গ্রহণ করেছে। আশা করি আমাদের এই পলিসিটা আপনাদের জন্য ভালো লাগবে। তার কারণ হচ্ছে আমরা নবায়নযোগ্য ইসের প্রতি গুরুত্ব বেশি দিয়েছি, বিদ্যুৎ উৎপাদনের দিকে, যে সোলার। আর সোলারের জন্য আমরা কোনো কৃষি ভূমি নষ্ট করতে চাই না। আমরা সেটা নদীর দুই ধার দিয়ে এবং রেল লাইনের এক ধার দিয়ে আমরা এটাকে স্থাপন করতে চাই, যাতে এটা অধিক পরিমাণে বিদ্যুৎ এখান থেকে আসতে পারে। আর আমরা তো দক্ষিণাঞ্চলে বাস করি, দক্ষিণ মেরুতে বাস করি। এখানে প্রায় গ্রীষ্মকালে প্রায় 14-15 ঘন্টা আমরা সূর্যের আলো পাই। এখান থেকে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ আমাদের আসতে পারে। তো কাজেই একমুখী জ্বালানি নীতি না হইলে পরে পরিবেশ রক্ষা করা যাবে না। পরিবেশ রক্ষার জন্যই গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করে আমরা শুধু বিদ্যুৎ উৎপাদন করব। এগুলো কোনো ডোমেস্টিক ব্যবহার করা যাবে না। গ্যাস কোনো শিল্পে ব্যবহার করা যাবে না। গ্যাস কোনো গৃহস্থালী কাজে ব্যবহার করা যাবে না। গ্যাস কোনো মোটরযানে ব্যবহার করা যাবে না। গ্যাস দিয়ে আমরা টোটালি বিদ্যুৎ, আমাদের যেখানে গ্যাস থাকবে আমরা সেখানে বিদ্যুৎ প্ল্যান করব। আবার যেখানে আমাদের থাকবে, অত্যাধুনিক কয়লা থাকবে, সেখানে আমরা অত্যাধুনিক বিদ্যুৎ প্ল্যান করব, যাতে পরিবেশ দূষণ না হয়। আর যদি পরিবেশ দূষণ হয় তাহলে আমরা ত্যাগ করব। তবে আমরা সবচেয়ে গুরুত্ব দিব পানি বিদ্যুৎ
এবং এই সোলার বিদ্যুৎ, এই নদীকে ব্যবহার করে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। আশা করি আমাদের এই নীতির সাথেও আপনারা একমত পোষণ করবেন বা এই উত্তম নীতি বলিয়া আপনারা গ্রহণ করবেন, এই 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 আশাটুকু আমরা করি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।